ফিলিস্তিনকে প্রায়ই শুধু সংঘাত আর মরুভূমি দেখানো হয়, কিন্তু আসল চিত্রটা আরও বৈচিত্র্যপূর্ণ। যেমন আপনি হয়তো জানেন, নাগারির নম্বর প্লেটের রং এখানে আপনার ভ্রমণপথ ঠিক করে। রাস্তায় হলুদ ও সাদা নম্বর প্লেটের গাড়ি চলে। হলুদগুলো ইসরায়েলি প্রায় সব জায়গায় চলে। সাদা সবুজ অক্ষরযুক্তগুলো ফিলিস্তিনি অনেক জায়গায় যেতে পারে না। চেকপোস্টে ফিরিয়ে দেওয়া হয় হাইওয়ে বা নির্দিষ্ট শহরে প্রবেশ নিষেধ। একই রাস্তায় যেন দুটি বিশ্ব, একদল সব পারে, অন্য দলকে ঘুরপথে বাড়তি সময় গুনতে হয়। পর্যটকরা অবাক হন, এখানে শুধু রাস্তার চিহ্ন ৯ নম্বর প্লেটের রঙও জরুরি। চিড়িয়াখানার কথা মনে আছে? পশুদের খাঁচা, শিশুদের আনন্দ। একবার গাজার চিড়িয়াখানায় অদ্ভুত নড়াচড়া ও জেদি জেব্রা দেখানো হলো। ভালো করে দেখে বোঝা গেল সেগুলো সাধারণ সাদা গাধা। নিরাপদ হেয়ার ডাই দিয়ে তাদের কালো ডোরা আঁকা হয়েছিল। আসল জেব্রাগুলো মারা গিয়েছিল সীমান্ত বন্ধ থাকায়, নতুন আনা অসম্ভব। শিশুরা তবুও খুশি ছিল। ছবি তুলল আর গল্পটা বিশ্বে ছড়িয়ে পড়ল। কেউ চিড়িয়াখানা কর্মীদের বুদ্ধিতে হাসল, কেউ সমালোচনা করল। কিন্তু এটি প্রতীক হল, চারপাশে সীমান্ত বন্ধ থাকলে আনন্দকে আঁকতেই হয়। এখানে চিড়িয়াখানায় যাওয়াও এক কৌতুকপূর্ণ টিকে থাকার শিক্ষা। ফিলিস্তিনে ভয়াবহ তথ্য: 10 লক্ষাধিক ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে ছিলেন। প্রায় প্রতি পরিবারে কেউ না কেউ জেল খেটেছেন। বিনা বিচারে, বিনা ব্যাখ্যায়, কেবল সন্দেহে মাসের পর মাস আটক রাখা হয়। কারামুক্তদের মধ্যে আছেন মন্ত্রী, বিজ্ঞানী, খেলোয়াড় ও বিক্ষোভে ধৃত বহু কিশোর। যারা জেল খেটেছেন তাদের সম্মান থাকলেও অভিজ্ঞতার ঘোর সহজে কাটে না। মানসিক চাপ, ভয় ভাঙা পরিবারে সবের জের চলে। আমাদের কাছে অবিশ্বাস্য হলেও স্থানীয়দের কাছে এটি বহু প্রজন্মের কঠোর বাস্তবতা, যেখানে গ্রেপ্তার যেন নিত্যদিনের ঘটনা। গাজায় ৯০-এর শেষে আন্তর্জাতিক বিমানবন্দর খোলা হয়। ঝলমলে হলদীর্ঘ রানওয়ে, বিদেশগামী টিকিট, যেন এক নতুন জীবন। উদ্বোধনে আমেরিকান প্রেসিডেন্টও ছিলেন। কিন্তু কয়েক বছরেই সব শেষ। রাডার ধ্বংস, বুলডোজারে রানওয়ে ভাঙা, বিমানবন্দর চিরতরে নীরব। আজ ভাঙা কংক্রিটে শিশুরা দৌড়ায়, ছাগল চড়ায়, খালি জানালায় হাওয়া বয়। পুরনো কর্মীরা মনে করেন প্রথম বিমান দেখে আনন্দে কেঁদেছিলেন। কত দ্রুত সব শেষ হলো। অপূর্ণ স্বপ্নের এক নীরব স্মৃতিস্তম্ভ এটি। মানচিত্রে বিশ্বের প্রবেশদ্বার, বাস্তবে শুধু বালির মাঝে ধ্বংসাবশেষ আর ধুলো। গাজায় পার্কুর খেলা নয় স্বাধীনতার এক ভাষা। ছেলেরা দেয়ালের ফাঁক গলে লাফায়, ভাঙা দালানে ছোটে সাল্টো করে। ধ্বংসাবশেষই তাদের খেলার মাঠ। তাদের ভিডিও বিশ্বজুড়ে মিলিয়ন ভিউ পায়। ক্ষোভ নয়, দেখায় নির্ভুল গতি ও অদম্য সাহস। লাফানো তাদের সকল বাধার ঊর্ধ্বে নিয়ে যায়। তাদের সেরা কজন বিদেশে পারফর্ম করে। দেশে সূর্যাস্তের সময় সৈকতে শিশুদের বালিতে লাঠি দিয়ে রুট এঁকে প্রশিক্ষণ দেয়। যেখানে কংক্রিট বলে পারবে না, শরীর বলে আমি পারব। এই আত্মবিশ্বাস সব কথার চেয়ে বড় আশা দেয়। বিশ্বাস করা কঠিন, 50 বছর আগে গাজার উপকূলকে স্থানীয় রত্ন বলা হতো। এখানে ছিল বার্সিনেমা অর্কেস্ট্রা। নারীরা পরত মিনিস্কার্ট ও সাঁতারের পোশাক। উঁচু চুলের ফ্যাশন ছিল। মানুষ সমুদ্রের ধারে জ্যাজ নাচত। 50 ও 60-এর দশকে এটি ছিল এক জনপ্রিয় অবকাশ যাপন কেন্দ্র। এরপর এলো যুদ্ধ, অবরোধ, কঠোর নিয়ম। ক্লাব বন্ধ হলো, সৈকত খালি হলো, পোশাক মার্জিত হলো। আজকের তরুণরা দাদিদের গল্প শোনে রূপকথার মতো। আমরা তারাদের নিচে জলের ধারে নাচতাম। এই ছবিগুলো যুদ্ধের চিরাচরিত ধারণা পাল্টে দেয়। মনে করায় শান্তি, আর সময় পেলে এ শহরও হাসতে পারে। ছোট্ট ফিলিস্তিনি গ্রাম তাইবে চালু করেছে নিজস্ব বিয়ার উৎসব। 90-এর দশক থেকে এখানকার পারিবারিক বিয়ার কারখানা বিয়ার বানায়। প্রতি শরৎকালে গ্রামটি গান, খাবার ও হাজারো অতিথি নিয়ে বিশাল মেলায় পরিণত হয়। আরবি গানের তালে গ্লাস ওঠে। উৎসব রবিবার প্রার্থনার পর শুরু হয়। এই খ্রিস্টান গ্রামে ধর্ম ও আনন্দের এক বিরল মিশ্রণ। উৎসবটি স্থানীয় কারিগর, কৃষকদের কাজ দেয় বিশ্বকে দেখায়। প্যালেস্টাইনেও নানা দেশের অতিথি নিয়ে জমজমাট উৎসব হয়। কয়েকদিন সরু গলি বিশাল মঞ্চ হয়ে ওঠে। স্থানীয় ও বিশ্বজুড়ে পর্যটকরা একসাথে নাচে সেখানে। গাজায় বেকারত্ব সব রেকর্ড ছাড়িয়ে গেছে। প্রায় অর্ধেক মানুষের কাজ নেই, আর যুবকদের অবস্থা আরও খারাপ। সীমান্ত বন্ধ, কারখানা ধ্বংস, কর্মশালা খালি। ডিগ্রি প্রায়শই অকেজো, কাজ করার জায়গা নেই। প্রকৌশলী ও শিক্ষকরা বেকার। কেউ কেউ ক্যাফেতে সারাদিন 1 কাপ চা খেয়ে সময় কাটায়। পরিবারগুলো চলে বিক্ষিপ্ত রোজগারের উপর। বিশেষজ্ঞরা এটিকে হারিয়ে যাওয়া প্রজন্ম বলছেন। যদি পরিবর্তন না হয়, প্রতিভা হয় চলে যাবে, নয়তো শেষ হয়ে যাবে। এগুলো শুধু রিপোর্টের শুকনো তথ্য নয়, এগুলো খালি পকেট স্থগিত বিয়ে আর নীরব হয়ে যাওয়া স্বপ্ন।
বেথলেহেমে ব্রিটিশ শিল্পী ব্যাংকসির একটি হোটেল আছে, যার সৎ নাম পৃথিবীর নিকৃষ্টতম দৃশ্য। জানালা থেকে দেখা যায় লাগোয়া কংক্রিটের দেয়াল, ভিতরে আছে তীক্ষ্ণ শিল্পকর্ম, এক ক্ষুদ্র ইতিহাস জাদুঘর, বাস্তবের সাথে বৈপরীত্য বাড়াতে ইচ্ছাকৃত পুরনো নকশা। এখানে আক্ষরিক অর্থেই সংঘাতের মুখোমুখি রাত কাটানো যায়। সকালে কফি পান করে পর্দার বদলে জানালার ঠিক ওপারেই ধূসর দেয়াল দেখা যায়। হোটেলটি সাংবাদিক ও উৎসুক পর্যটকদের আকর্ষণ করে। এটি দেখায় বিদ্রুপ ও সহানুভূতি হাজারো লম্বা বক্তৃতার চেয়েও দেয়াল ভাঙতে পারে। এটি শুধু হোটেল নয়, স্থাপত্যে পরিণত একটি বক্তব্য। যখন সীমান্ত বন্ধ ও সম্পদ সীমিত, মানুষ উদ্ভাবনী হয়। গাজায় কারিগররা সহজলভ্য উপকরণে সোলার প্যানেল তৈরি করে, প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি বানায়, পুরনো গাড়ি বৈদ্যুতিক করে। স্থানীয় কেন্দ্রে কম আলোতেও প্রোগ্রামিং শেখানো হয়, বিদেশের গ্রাহকদের সাথে কাজ চলে। গাজার এক প্রকৌশলী মঙ্গল গ্রহে হেলিকপ্টার পাঠানো মহাকাশ সংস্থার দলে ছিলেন। তার গল্প প্রতীকী, বিমানবন্দরহীন স্থান থেকেও অন্য গ্রহে পৌঁছানো যায়। এটি একটি নীরব প্রযুক্তিগত অগ্রগতি যা সব বাধা অতিক্রম করে। ফিলিস্তিন সম্পর্কে এমনই 10টি তথ্য। নতুন কিছু জানলে লাইক ও সাবস্ক্রাইব করুন। পরের আকর্ষণীয় দেশের পর্ব মিস করবেন না।